এই সরকারের যে যেখানে আছে সে সেই অবস্থা থেকে লুটে ফুটে খাচ্ছে। আর এই লুটের ফসলেই 15 লক্ষ টাকার খাসি। আর এই লুটের ফসলেই হচ্ছে তার মেয়ের কোটি কোটি টাকা দামের বিলাসবহুল গাড়ি। বিলাসবহুল হওয়ার কথা না। একটা রাষ্ট্রের গোলামে কি পরিমাণ অর্থ বেতন পায় সেটা আপনিও জানেন, আমিও জানি। সেই অর্থে বর্তমান ব্যয়বহুল সমাজে ব্যয় করে কি টাকা অবশিষ্ট থাকতে পারে সেটা আপনিও বুঝেন, আমিও বুঝি, আমরা সবাই বুঝি। সুতরাং এই টাকা লুটপাটের টাকা ছাড়া আর কিছুই না। এই নিয়ে আসলে আমাদের জনগণের কিছু বলার নাই, কারণ আমাদের জনগণের এই রাষ্ট্রে কোনো মূল্য নাই, আমাদের কথার কোনো গুরুত্ব নাই, আমাদের কথার কোনো ভ্যালু নাই। জনগণকে আদৌ পাত্তা দেয় না, তাদেরকে কোনো মূল্যায়ন করে না। সে তার নিজস্ব গতিতে রাষ্ট্র পরিচালনা করতে। এই রাষ্ট্রের যে লুটপাট চলছে এই লুটপাট বন্ধ সাহস নেই বলেছি। কেহ সাহস করে এই জালিম সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে না। এটা আমার কনফিডেন্স। আমি সত্য উচ্চারণ করতে জানি, আমি সত্য বলতে দ্বিধা পাই না, ভয় পাই না। তাতে যতই জেল হোক, ফাঁসি হোক, সেটা আমি হাসি মুখে বরণ করে নেই। হ্যাঁ, তারা লেখে না তাই বলছি, তারা আদৌ লেখে না। তারা অনেকে লিখতে জানে কিন্তু লিখে না, প্রতিবাদ করে না। বলে আপনি যেটা পারেন সেটা আমরা পারবো না, কারণ আমাদের মামলার ভয় আছে, আমাদের জেল জুলুমের ভয় আছে। আমার পথ চলনা, আমি সত্যের সাথে আছি, সত্যের সাথে থাকব এবং সত্যের এবং ন্যায়ের জন্য লড়াই করে যাব জীবনের শেষ দিন পর্যন্ত। কবি বাট সাহসী কবি না, বিপ্লবী কবি না। বিপ্লবী কবি সেই হয় যে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে, যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে জানে, তাকেই বিপ্লবী কবি বলা হয়। যেমন আমাদের কাজী নজরুল ইসলাম ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম দামামা, যিনি তার সত্য উচ্চারণ করে সেই আমলে জেল খেটেছিলেন।